করলাম। আমার অপরাধটা না জানলে তো আমি থানায় যাই বোঝাবো না। আমার অপরাধটা কি? আমি বাচ্চাটা আমার গর্বে করে জন্ম নিয়ে কি অপরাধ? ঠিক তেমনি একটি রাজকন্যা জন্ম নিয়েছে খালেদার কোলে, কিন্তু এই জন্মই যেন তার জন্য মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ইরামনিকে চুরি করা আনার অপরাধে ফেসে গেলেন ইরামনির নকল মা, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। অপরাধটা কি করলাম? আমার অপরাধটা না জানলে তো আমি থানায় যাই বোঝাবো না। আমার অপরাধটা কি? আমি বাচ্চাটা আমার গর্বে করে জন্ম নিয়ে কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম শত শত মা আছে যে গর্বে করে সুন্দর বাচ্চা জন্ম নেয়, তারাও তো অপরাধী আমার মতো। যদি আমি সুন্দর বাচ্চা দিয়ে অপরাধ করে দিই, এটা উপর আল্লাহ আমার অপরাধ শুধু এটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক। আমি কোটি টাকা চাই না কারো কাছে, শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ, আমি বাচ্চাটা আমার বুকে থাকে এরকম একটা সেফটি আমাকে সবাই দেখ। ভিডিওটা ভাইরাল হলো, মনে করেন আমি মহাখালী যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এক ভাই আমার সাথে ছিল। মেট্রো রেলে ওঠার সময় উঠছি, কিন্তু মেট্রো রেলে নামার সময় আমি মেট্রো রেলে প্রথম উঠেছি, কিন্তু মেট্রো রেলতে আমি নামার জন্য দাঁড়াইছি। আমি বুঝতে পারি না যে মেট্রো রেলের ইটা আগারগাঁও গেলে ডান পাশে লিফটে ডান পাশে খুলে। ওই ভাই আমি বলতেছি এই মেট্রো রেলতে দাঁড়াইছে, তাহলে দরজাটা বাম পাশে দাঁড়াইছিলাম, বাম পাশে দাঁড়ায় রয়েছি, দরজাটা খুলতেছে না কেন? প্রায় কাপু বললো, আপা নিত্য ডান পাশে খুলছে দরজা, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, তো এই দিকটা নামা যাবে না। তাহলে আমাকে ওই ভাই ডিবি ভাই বললো যে চলেন তাহলে আমি নামাই দিই, এদিক দিয়ে আমি নামাই দিই, আপনি তো চিনতেছেন না, তাহলে আমি নামাই দিই। তো ওই ভাই আমাকে হেল্প করছে, হেল্প করে নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে ওরে 100 টাকাও দিছিল, আবার আমাকে মহাখালী বাসে উঠাই দিছিল। তখন কি ছবি তুলছিল আপনার? হ্যাঁ, তখন একটা ছবি তুলছিল, বলো আপনার বাবুর একটা ছবি তুলি। আর তখন বাবুর একটা ছবি তুলছিল, তো না যে কেউ বাচ্চারা আদর করে বাচ্চাদের ছবি যে কেউ তুলতে চায়, হয়তো আমি ভাবছি হয়তো উনি একটা ছবি তুলতে চাইছে, হয়তো বাচ্চারা কিউট দিকে একটা ছবি হয়তো তুলতে চাইছে, কিন্তু উনি যে ফেসবুকে এমন আপলোড দিবে এমন করবে তা আমি বুঝতে পারি নাই। এই ছবি তোলার পরে উনি ফেসবুকে ছাড়ছিল বলে, ছবি ছাড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আপনি কখন জানতে পারলেন যে আসলে আপনার ছবিটা ভাইরাল হয়েছে? এটা আমি যখন আমার বাসায় আসি, বাসায় আসার পরে মনে করুন উনি আমার বাসায় আসছিল, আমার সাথে ওই ডিবি ভাই বাসায় এসে তদন্ত নেওয়ার পরে অনেক তদন্ত নেওয়ার পর আমি যেখানে কাজ করি সেখানে যাওয়ার পরে আমি পরবর্তীতে যখন আপনার ম্যাটেরিয়াল দেখা হয়েছিল, পরবর্তীতে আপনার বাসায় আসে ছবি ভাইরাল হওয়ার পরে, ছবি ভাইরাল হওয়ার পরে উনি ওনার সাথে আমার 10 নম্বর দেখা হয়। মানে দেখা হলো ওইখান থেকে উনি আমার বাসায় আসে, আমাকে বলেন আপনার বাসায় তো যেহেতু ভাড়া নিয়ে ঝামেলা চলছে, চলেন আমি আপনার মীমাংসা করে দিই। একথা বলে উনি আসে আমার সব তদন্ত করার পরে দেখে যে না বাচ্চা আমারই। তদন্ত আমার এনআইডি কার্ড দেখছে, আমার বাচ্চার টিকার কার্ড দেখছে, দেখার পরে সে নিশ্চিত হয়েছে যে বাচ্চা আমার। নিশ্চিত হয়ে তারপরে আমি যেখানে কাজ করি সেখানে গেছি, সেখানে যারা নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার, মানে এলাকাবাসীর কাছ থেকেও নিশ্চিত হয়েছে বাচ্চাটা আমার। এই যে ছবি ভাইরাল, একটু বলি ছবি ভাইরাল হলো এবং আপনার ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা? যেহেতু ছবি ভাইরাল হয়ে গেছে, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? আমার সমস্যা বলতে ভাই ছবিটা ভাইরাল হতে আমার একটু রিস্ক হয়েছে, যে মনে করুন আমি বাচ্চাটা বাসা থেকে নিয়ে বের হতে পারতেছি না, কারণ যে কোনো সময় আমার এই বাচ্চাটা মনে করুন আমার হাত ছাড়া হইতে পারে। আমার মনে একটা ভয় থাকে যে আমার বাচ্চাটা আমার বুক খালি হয়ে যাবে। এই যে টাকা চাই না, আমি আমার বাচ্চা চাই। আমি আচ্ছা, আপনি কি মানে আশঙ্কার ভিতরে আছেন বা কোনো টেনশন আছেন যে আপনার এই বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু? হ্যাঁ, এমন কিছু। আবার আমাকে ডিবি হুমকি দিয়েছিল যে ওইখানে, মানে আমার কাজ করে যেখানে এখানে আপনাকে থানায় দিয়ে দেবো, আমি দিবা না। আচ্ছা, এই যে আপনাকে ডিবিতে নিয়ে বাচ্চা নিয়ে যেতে চাচ্ছে বা ডিবিতে, এটা কখন বা কোন থানা থেকে আসছিল ডিবিটা কোন থানা থেকে আসছে ভাই আমি তা বলতে পারি না। সত্যি কি প্রশাসনের লোক সবাই বলছিল যে আমি ডিবি, তাই এই কথাটা বলছিল, কিন্তু সে আইনের লোক কিনা নাকি বাহিরের লোক তা আমি বলতে পারবো না। কিন্তু পরবর্তীতে সে চলে গেছে। হ্যাঁ, বাহিরের লোক তা আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে সে চলে গেছে। হ্যাঁ, আমি মহাখালী যাচ্ছিলাম, হাতে আমার শপিং ব্যাগ ছিল, মনে কোনো বাচ্চার একটা জামা ছিল, কারণ এক্সট্রা একটা জামা, আমার বাচ্চা একটা কিছু খাবে, রাস্তাঘাটে খাইতে যাবে, আমার দেখা যাবে বাচ্চারা কিনে না কান্না করে, তো বাচ্চাটার একটা এক্সট্রা জিনিস খাইলে দেখা যায় জামাটা নোংরা হয়। তখন নোংরা হলে আমি নোংরা জামাটা করে রাস্তাঘাটে রাখতে পারবো?
লাগে, তার জন্য একটা দাম আমি শপিং ব্যাগে নিয়েছিলাম। আর এটা দেখে মানে হাতে শপিং ব্যাগ গেছে, আর আমার মনে করো অকুশল ছিল, কারণ আমি মনে করি অকুশল আমি সময় পাই না, সারাদিন কাজ করে বাচ্চারা সময় দিই, নিজের সময় কোথায়, নিজের সময় কোথায়। আচ্ছা এই যে আচ্ছা ওর বাবা কোথায়, বা ওর বাবাকে আসলে কয় মাস যাব, কত বছর আপনার সাথে নাই? আর বাবা মনে করো পেটে রাখে একবার চলে গেছিল, পেটে রাখে চলে গেল, হওয়ার পরে 8 মাস গেলে একবার দেখছিল, তারপরে চলে গেছিল। যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা রেখে আসলে কোনো বাবা যেতে পারে, আসলে কি কারণে গেছে আপনারা একটু বলবেন? আসলে গেছে তা বলতে পারি না, বাইরে উপর আল্লাহ জানে, আর উনি জানে বাচ্চাটা রেখে চলে গেছে, এটুকুই আমি বলতে পারি। এই বাচ্চার মুখের দিকে তাকাই কি তার একটু মায়া হয় না? যে এত সুন্দর একটা বাচ্চা, বা যে বাচ্চা তো কয় মাস আগে আসছিল না, লাস্ট কয় মাস আগে আসছিল, আসলে 1 মাস ছিল। কি বলছে আপনাকে? আমাকে কিছু বলে নাই, আমাকে কিছু বলে নাই, কিছু বলে নাই? হ্যাঁ মানে উনি দেশে গেছে, দেশে যাওয়ার পর আর আসেন। আচ্ছা এখন আপনি এই যে ছোট যে বাচ্চাটা আপনার কাছে, আপনি কি করেন, কিভাবে ওকে আসলে ভরণ পোষণ করেন, কিভাবে রাখেন? ভালো বাসন করে আমি কাজ করে মনে করি থেকে কাজ করতেছি, কাজ করে ওরা গরম সুসব করতেছি। ওর এখন বয়স কত? আর 2 মাস বাকি আছে, 2 বছরের। আমি বলো এটা কে মামুনি, এটা কে আম্মু? 2 কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে, আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। মানুষ মাত্রই সুন্দরের পূজারী, একটি মায়ের কোলে ফুটফুটে একটি রাজকন্যা জন্ম নিবে এমন স্বপ্ন সবারই থাকে। ঠিক তেমনি একটি রাজকন্যা জন্ম নিয়েছে খালেদার কোলে, কিন্তু এই জন্মই যেন তার জন্য মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে। সন্তানের বয়স প্রায় 2 বছর ছুঁই ছুঁই। এই সন্তানকে নিয়ে চাইলেও সে ঘর থেকে বের হতে পারছেন না, যেতে পারছে না কোথাও। এতে করে তার কাজেরও ব্যাঘাত ঘটছে, থাকতে পারছেন না তার নিজ বাড়িতে। কেন এমন সমস্যার সম্মুখীন হচ্ছে, আজ সব বিস্তারিত জানবো খালেদার থেকে, তুলে ধরবো আপনাদের কাছে। এখন কি প্রমাণ নিয়ে বের হচ্ছেন বা সেটা একটু আমাদেরকে দেখাতে। এই যে আচ্ছা এটা হচ্ছে বাচ্চার টিকা কার্ড, ইরামণি। আচ্ছা ওর জন্ম হচ্ছে 2023 সালে না, 19 নয় 2023 হচ্ছে ওর জন্ম। নাম হচ্ছে ইরামণি, 31 আগস্ট হচ্ছে ওর জন্ম। আপনার নাম হচ্ছে খালেদা, পিতার নাম হচ্ছে, পিতার নাম কি? আব্দুল মালিক, মালিক লিখছে না, পিতার নাম তো মালিক লেখা। আমার পিতার নাম, আমার পিতার নাম হচ্ছে ইমন। ইমন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার এই যে আইডি কার্ডের। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, আমরা দেখছি। এখন আসলে বাচ্চাকে নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? এই যে এতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন, এখন বাচ্চাকে নিয়ে আপনি ভবিষ্যতে কি করবেন, কিভাবে তাকে মানুষ করবেন একটু বলেন। আমি তো তারে ছোটবেলা থেকেও জন্ম নেওয়ার পর থেকে আমি একটাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে নিয়ে বড় করবো। আমার স্বপ্নটাই এটাই যে পর্দার আড়ালে ওর আমি বড় করতে চাই, মাদ্রাসায় দিয়ে আমি মাদ্রাসায় পড়ানো করতে চাই। আমার বাংলা যতটুকু সামর্থ্য অনুযায়ী পড়াইতে পারলে পড়াইলাম, কিন্তু আমি আরবিটা আমি ওরে পড়াতে চাই, মানে পর্দার ভাবে ওইভাবে পড়াইতে চাই, মাদ্রাসায় দিয়ে পড়াতে। আপনি যে বাচ্চাকে যে ভরণ পোষণ করেন, খাওয়ান, মানে এই টাকা পয়সা কোথায় পান আর কে খাওয়ায় একটু বলবেন? এইটা মনে করুন আমি কাজ করি, কাজ করার পরে মনে করুন যাদের অনেকে আছে বড় লোক বাসায় কাজ করি যারা, তারাও কিছু কিছু জামা কাপড় যদি ওদের বাচ্চার থাকে দেয়। আবার মনে করেন আমি কাজ করি, সেখান থেকে কিছু টাকা দেয়া ভরণ পোষণ দিতেছি। আমার মানুষটা আছে আপা যে বাচ্চা হয় না, আল্লাহ দেয় না, অনেক বড় লোক বাসায় কাজ করে, তারা কি কখনো এই বাচ্চা, সুন্দর বাচ্চা, কিউট বাচ্চা চাইছে কিনা যে তোর বাচ্চা? হ্যাঁ, হাজারো মানুষ আছে এই বাচ্চা, এখনো যদি বলি আমি এই বাচ্চা দিয়ে দেবো, অনেক হাজারো মানুষ আমার কাছে আসে যে আপনার বাচ্চারা দিয়ে দেন, আপনার বাচ্চারা অনেক কিউট, আমরা বড় করি, আমরা এমনভাবে অমনভাবে বড় করব, মানে রাজার হালে থাকবে। কিন্তু আমি মনে করি একটা বাচ্চা তার মার কাছেই সম্পূর্ণভাবে নিরাপদ এবং তার মার কাছে সে রাজধানীর মতোই থাকে। এই যে আপনার বাচ্চাকে যদি অন্য কেউ নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি দিবেন কিনা? না, আমি তো আগেও বলেছি, আগের চ্যানেলগুলো আছে তাদেরকে বলছি, আমি এখনো বলছি, মানে আমার বাচ্চা যদি কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে, আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। আপনি কোটি টাকার দিকে আমার কোনো লোভ হবে না, কিন্তু আমার বাচ্চা আমি নিয়ে আসবো, আমার বাচ্চা আমার কাছে থাক। এই যে আপনার স্বামী আপনার সাথে না থাকার কারণে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,
এখন আপনার স্বামীর সাথে কি আপনার বিচ্ছেদ হয়েছে কিনা? না না, সেটা হয় নাই, উনি ছেড়ে এমনি চলে গেছে। এখন আপনি কি চান কি আপনার স্বামী আপনার কাছে ফিরে আসুক, এতগুলো সমস্যার সমাধান হয়ে যায়? না, আমি যে কষ্টগুলো পার করো সেই কষ্টগুলো তো আমি পার করেই ফেলেছি। এখন মনে করুন আমার বাচ্চা এতদিন এত কষ্ট করছে, এখন একটু বড় হয়েছে, এখন আমার কষ্টের দিন ফুরাই গেছে। আমি এখন দেখেন এই সমস্যাটা না হলে আমি বাসায় কাজ করতেছি, খাইতেছি, আমার কিন্তু নিরিবিলি যেটাই হোক কষ্ট হইতেছে একটু, তারপর কিন্তু চলতেছি। কিন্তু এই সমস্যাটার জন্য আমি একটু বিপদ করে গেছি, মানে কাজ কাম করতে পারতেছি না, করতে পারতেছি না, বাসাতে বের হতে পারতেছি না। এখন দেশবাসীর উদ্দেশ্যে এই যে আপনি এত সমস্যায় পড়ছেন, এই সমস্যার সমাধান আপনি কি চান এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? যদি বলতে চান তাহলে বলতে পারেন। আমি দেশবাসীর কাছে এইটুকুই বলি, যাতে আমার মতো অন্য কারো মা বোন এমন না হয়, সেজন্য সচেতনভাবে আইনের লোকেদের কাছে যে করছে তার বিচার করবে। আর সচেতনভাবে একটা মানুষের সব কিছু জানবে, জানার পরে যাচাই বাছাই করে তারপর তার ছবিটা পোস্ট করবে, যে হ্যাঁ সত্যিটা জানছি, জানার পরে পোস্ট করবে, যাতে ওনার কোনো না হয়, মূল তথ্য যাতে না ছড়ায়, আমার মতো যাতে অন্য কোনো মা বোনের হয়রানি না হয়। নিজের সন্তানকে নিয়ে মানুষ গর্ব করবে, সবাইকে হাত বাড়িয়ে এগিয়ে গিয়ে দেখাবে, এমনটাই হওয়ার কথা, কিন্তু তার ক্ষেত্রে হয়েছে ভিন্নতা। তবে এই যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, সঠিক তথ্য না দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, তার একদিন অবসান ঘটবে এবং তার যত বিপদ আপদ আছে সেই থেকে মুক্তি পাবে, সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার নিরাপত্তার জন্য। দর্শক, ইরামনির আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা এর আগে জানতে পেরেছিলেন মাত্র 7 দিনের আলটিমেটামে ইরামনির মাকে ঘর ছাড়তে হয়েছিল। তার সর্বশেষ ঠিকানা কি এখন তাহলে রাস্তায়? কতটুকু নিরাপদে আছে এই ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে, সব আপডেট তুলে ধরবো আপনাদের মাঝে। আচ্ছা, এখন কি আপনি ঘর থেকে বের হয়ে কি রাস্তায় ঘুরছেন? হ্যাঁ, না, রাস্তায় ঘুরতেছি, কারণ আমার থাকার মতো জায়গা এখন আমি করতে পারি নাই, রাস্তায় আছে। এখন রেল স্টেশনে গেলে আমি দেখি যে এদিকে যদি পাই বাসা খুঁজতেছি, এদিকে থাকলে তো আমার একটু ভালো হয়, যদি মাইয়াকে নিয়ে একটা চাকরি বাকরি করতে পারি, করলাম, এই জন্য এদিকেও আসছি। ওইদিকে তো যেহেতু বাসা পাচ্ছি না, নিরাপত্তা আমার বেশি না, কারণ এর মধ্যে আমি রিস্কই বেশি আছে। এখন যেহেতু রাস্তায় আছি সেহেতু আমার রিস্ক বেশি, কিন্তু ওই বললাম বাচ্চাটা মানে যদি রাস্তায় বের করে বললে তাহলে সবাই বাইরে হয়েছে বলছে, সে বলছে বলে মানে ছবি তোলার জন্য আগ্রহ করে, মানে ওর সাথে ছবি তোলার। বাসা যদি না পাই তাহলে আমি দেশে চলে যাবো, কারণ আমার তো বাচ্চাটাকে বাঁচাতে হবে, যে কোনো এক কথায় তো এই বাচ্চাটা আমার বাঁচাতে হবে। না পারলে যদি বাসা না পাই খুঁজে, তাহলে আমি দেশে চলে যাবো। কেউ যদি আমাকে বাসার খরচ দেয়, আমার বাচ্চার সহযোগিতা করার সুযোগ দেয়, আমি সেটা গ্রহণ করবো। আমার বাচ্চার জন্য ভালো, আমার জন্য ভালো, এটা আমি তার ধন্যবাদ জানাবো। আমাকে সাথে এই ছবিটা পোস্ট করতে ওনারা ভাবছে, বাড়ির ভাবছে আমিও রিক্সে করে দেবো, এই জন্য মানে উনি যদি চাচ্ছে না যে একটা মানে আলাদা একটা বিপদগ্রস্ত উনি হয়, এই জন্য হয়তো উনি আমাকে না করে দিছে। অতদিন থাকবো না, দেখেন আল্লাহ কি লেগছে, তারপরে খুঁজতেছি, বাসা না পাইলে আমি দেশে চলে যাবো। হ্যাঁ, একটু ভালোভাবে চলতে পারবে। যারা ভিডিও বানাচ্ছে তারা মনে করে দিচ্ছে আমাকে, কেউ দিচ্ছে 1000, কেউ দিচ্ছে 500, এমন দিচ্ছে, কিন্তু তারা তো লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তারা 500-1000 আমাকে দিয়ে মানে করতেছে। আমি চাচ্ছিলাম যে তারা ভিডিও বানাচ্ছে বানাক, আর লাখ টাকা কামাই করুক, কিন্তু আমারও তো একটা আমি যে একটা বিপদগ্রস্ত, এটা তো ওরা দেখা আমার দেখুক, ওরাও নেই। আমি তো বলি না যে ওরা কামাই করছে, ওরা বাঞ্জা একা করবো, আমার সব দিয়ে দাও, এটা তো বলি নাই। আমি চাই ওরা কিছু আমার কিছু দেখ, যাতে আমার সহযোগিতা হয়, ওদের সহযোগিতা হয়। এটা উচিত হয় নাই, কিন্তু তার সাথে অনুচিত হয়েছে। এই বাচ্চার পাশে সবার দাঁড়ানো উচিত, মানে আন্টিটার পাশে সবার দাঁড়ানো উচিত, যে তাকে হেল্প করা উচিত। হ্যাঁ, পাইছি। আমাকে একজন লন্ডন থেকে দিছে, আবার আরেকজন সৌদি থেকে কিছু টাকা দিচ্ছে। এগুলো একটু কিছু আর কি আমি আমার হাতে আসছে। রাজকোনা এখানে স্বপ্ন আমি ওরা পর্দা আনার বড় করবো, মাদ্রাসার লাইনে পড়াবো। হ্যাঁ, হাফেজা বানাবো, আমার এটা একটা স্বপ্ন। আমি ছোট থেকে এই স্বপ্ন দেখি, এটা মানে আমি আমার মা বাবা অর্থের অভাবে আমাকে ওভাবে বানাইতে পারে নাই, কিন্তু আমার বাচ্চাটাকে আমি ওভাবে বানাইতে চাই। কারণ আমি চাই আমার এই দুনিয়াতে কাজের কোনো দরকার নেই, আমার ওই দুনিয়াতে কাজটা হলে হয়েছে। দেখা যায় ও যদি আর কোরআন হাফেজ বানাতে পারি, ওর উসিলায় দুনিয়াতে থাকলে তো অনেক পাপই করি, কেন জানা অজানা অনেক পাপ করে, যেহেতু আমরা সেটা ই করতে পারি না। উপর আল্লাহ যাতে ওর উসিলায় আমিও ক্ষমা প্রাপ্তি হই, উপর আল্লাহ কাছে। কারণ আমার এই দুনিয়া আছে কয়দিন, 2.5 দিন, ওই দুনিয়া কিন্তু আমার সারা জীবন থাকতে হইব, তো ওই দুনিয়ার চিন্তা আমার করতে হইব। এই দুনিয়ায় হয়তো আমি টাকা পয়সা পাইতেছি, রাজধানী হলে বসে খাইতেছি, এটা করলে তো হবে না, কিন্তু আমার ওই দুনিয়ার চিন্তার আগে করতে হইব। আমি ওই দুনিয়া যাই কীভাবে বাঁচবো,
এই যে আপনার মেয়ে তো এখন ভাইরাল, সবাই চিনে জানে, এটা দেখার পরে ওর বাবা কি আপনার সাথে যোগাযোগ করেছিল? না, ওর বাবা আমার সাথে যোগাযোগ করে নাই, এবং জানি না উনি এখন জীবিত আছে না মৃত, তাও জানি না আমি। কারণ মৃত না হলে তো যোগাযোগ করা উচিত ছিল, না বাচ্চারা আমার, যেহেতু আমি একটু যোগাযোগ করে দেখি। আমি কিছু না দিলাম, টাকা পয়সা না দিলাম, তারপরেও উনি কিন্তু আমাকে টাকা পয়সা একটা বড় ব্যাপার না, উনি যদি ওনার মায়ের খোঁজটা নিতে জানে আমার মায়েরা কেমন আছে, তাহলে আমি এবার ভরসা পেতাম না। উনি ওনার মায়ের জন্য একটু হলেও চিন্তা করে, বাঁচবো কিভাবে, ওনার আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর জন্য লড়াই করবো। যে থাকার যে জায়গাটা পাচ্ছি না, মানে কোথায় যাবো কি করবে, মাথায় একটা টেনশন, তো বন্ধ হয়ে গেছে, কাজও করতে পারতেছি না, আমার হাতে কাজ নেই একটাও যে কাজ করে খাবো। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর যেখানে আলিশান জীবনযাপন করার কথা ছিল ইরামনির, সেখানে ঘটেছে তার উল্টোটা। এই জনপ্রিয়তাই যেন কেড়ে নিল তার ঘর। এখন সে ঘর হারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। সর্বশেষ কি আপডেট, কিভাবে কাটছে তার জীবন, সেটি এখন জানার চেষ্টা করব। খালেদা আপা, কেমন আছেন আপনি? আমার থাকার জায়গাটা নাই, এই জন্য একটু নার্ভাস আছি, যে কষ্টে আছি, যে থাকার যে জায়গাটা পাচ্ছি না, মানে কোথায় যাব কি করবে, মাথায় একটা টেনশন, মানে বাসা পাচ্ছি না, যেহেতু কোথায় যাই থাকবো আমি এটা এখনো মানে বুঝে উঠতে পারতেছি না কিভাবে কি করবো আমি। এই যে রাস্তায় রাস্তায় ঘুরে একটা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন একটা, সেক্ষেত্রে এখন কি করবেন, কি চিন্তা করেছেন? সেই জন্য অনেক চিন্তা করেছি একটাই, যদি আমি বাসায় বিকালের মধ্যে খুঁজে না পাই তা আমি দেশে চলে যাবো। মানে এছাড়া তো আমি দেখতেছি না আমার কোনো রাস্তা আছে। মানে দেশে চলে গেলে দেখা যাবে আমার ওখানে যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো ওদের কাছে থাকবো, হয়তো এলাকাবাসী আছে তারা হয়তো যদি আমাকে একটু সহযোগিতা করতে পারে তাহলে হয়তো আমি চলতে পারবো। কেনার পরে কেউ বাসা দিতে চাচ্ছে না, মানে আমাকে চেনার পরে বাসাটা দিতে চাচ্ছে না, যদি আবার কোনো সমস্যায় পড়ে এই জন্যই চাচ্ছে না অনেকে, হয়তো আবার অনেকে দেখা যাচ্ছে যে বাসাটা দিতে চাচ্ছে কিন্তু বাসাটা আমার জন্য বড় হয়ে যাচ্ছে, ভাড়াটাও বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমি নিতে পারতেছি না। কারণ যেহেতু 2000 টাকা পাচ্ছি না, তাই এসে তো আমি এইটুকু চেষ্টা করতেছিলাম, কিন্তু এটাও তো এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পাচ্ছি না যেহেতু বাসাটা। মানে এখন 3000 টাকার বাসাও আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে, তার বাসাটা পাচ্ছি না, এটাই হলো মেন কথা, মেন উদ্দেশ্য যে বাসাটা খুঁজে পাই না। 3000 হলেও আমি দিতে পারতাম, কষ্ট হলেও দিতাম, কিন্তু পাচ্ছি না, এটাই। এই যে আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন, এভাবে ঘুরে তো আসলে জীবন চালানো সম্ভব না, আপনাকে কিছু কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তারপর বাচ্চাকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে কি আপনি এখন কোথাও কাজ করতেছেন নাকি কাজও করা বন্ধ হয়ে গেছে? কাজও বন্ধ হয়ে গেছে, কাজও করতে পারতেছি না, আমার হাতে কাজ নেই একটাও যে কাজ করে খাবো। মানে আমি এটাই আরও চিন্তা করতেছি যে আমি এত টাকা দামি বাসা নেই, দেখা যায় আমি বাসা ভাড়া দিব কীভাবে, আমার খাওয়া খরচ আছে, মাইয়ার খরচ আছে, আমি চালাবো কীভাবে। এই জন্য মনে করেন আমি সব কিছু মিলাই ঠিক করতেছি, যে না পাই আমি দেশে চলে যাবো। এখন আপনার সর্বশেষ আসলে মানে চাওয়াটা কি, আপনার জন্য কি করা যায় বলেন? আমার জন্য যদি কেউ পারে এমন একটা বাসা থাকলে আমি যাতে ওদের সাথে করতে পারি, যে এমন একটা বাসা আমার মানে এই এলাকার কাছাকাছি যারা আছে, মানে যে এলাকায় আসছি এই এলাকায় হলে আমার জন্য ভালো হয়। কারণ এখানে না এলাকার মানুষ আছে, একটা সেফটি আছে আমার মাইয়ার, আমি এজন্য চাচ্ছি যে এই এলাকায় যদি হতো একটা বাসা কেউ আমাকে দিতে পারতো তাহলে আমি এই এলাকায় থাকতাম, সবুজ বাংলা এলাকায়। মানে ওখানে আমার বাচ্চার জন্য একটু সেফটি আছে, কারণ এলাকার মানুষ যেহেতু আছে সেহেতু আমি একটু সেফটি বোধ করি, এবং বোধ করি যে না আমার একটা আশ্বাস আছে, বিশ্বাস আছে ওদের প্রতি, যারা বাসাটা দিলে আমি ওইদিকে থাকতে পারবো, ভালো নিরাপদে থাকতে, আমি এটাও নিরাপদে থাকবে, আমিও নিরাপদে থাকতে পারবো। আচ্ছা, আপনি তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।